Welcome to the show. বন্ধুরা একটা প্রশ্ন করি, শেষ কবে তুমি বাংলা সিনেমা দেখে বলেছো ও মাই গড এটাই তো ব্লকবাস্টার? কি মনে পড়ছে না? আজকে আমি এমন 10টা বাংলাদেশি মুভি নিয়ে আসছি যেগুলো সাউথ ইন্ডিয়ান সিনেমা থেকে কোনো অংশে কম না, বরং কিছু মুভি সাউথ থেকে এক ধাপ এগিয়ে। হ্যাঁ ভাই, ঠিক শুনছেন, কিন্তু বাংলাদেশি হওয়ার কারণে অনেকেই ইগনোর করে আছেন, তাই ভিডিওটা স্কিপ দিলে অনেক বড় লস হবে। সুড়ঙ্গ নায়ক এখানে আফরান নিশো, যার জন্য এই মুভি ছিল বড় পর্দায় ডেবিউ। আর ভাই কি দারুণ ডেবিউটা নাই করলো। একজন সাদাসিধা গ্রামের ছেলে প্রেমিকার জন্য সবকিছু করতে রাজি, কিন্তু সেই প্রেম যখন বিশ্বাসঘাতকতায় বদলে যায় তখন তার জীবনে শুরু হয় অন্ধকার আর প্রতিশোধের খেলা। গল্পের মূল প্লট টানেল কেটে ব্যাংক ডাকাতির প্ল্যান। পুরো টানেল সিনগুলোতে নিশুর মুখের এক্সপ্রেশন, ক্লান্তি আর ফাইটিং স্পিরিট এতটাই রিয়েল লেগেছে যে বাংলাদেশের মুভিতে খুব কমই দেখা যায়। রোমান্স আর টান টান থ্রিলে ভরা মুভিটি মিস করে থাকলে দেখতে ভুলো না। আমাদের লিস্টে 9 রয়েছে বরবাদ। আপনি যদি বলিউডের এনিম্যাল মুভিটা পছন্দ করেন তাহলে বরবাদ মুভিটাও ডেফিনেটলি পছন্দ হবে। আর হ্যাঁ, বাংলায় এরকম ব্রুটাল অ্যাকশন মুভি আগে কখনো তৈরি হয়েছে কিনা সন্দেহ আছে। মুভির কেন্দ্রীয় চরিত্র শাকিব খান, সে ভিলেন কিন্তু হিরো ম্যাটেরিয়াল লেভেলের। তার স্টাইল, ডায়লগ, এমনকি হেসে খুন করার ভঙ্গি একেবারে সাউথ ইন্ডিয়ান স্টাইলের মতো। এক কথায় মারকাট অ্যাকশন, থ্রিল আর রোমান্সের সাথে ভরপুর এন্টারটেইন পেতে চাইলে এইটা দেখে নিতে পারো। মুভির IMDb 7/10। শহরের ভেতরে যদি বনের জানোয়ার ঢুকে পড়ে তখন কি হয়? জঙ্গলি মুভিটা সেই প্রশ্নের সবচেয়ে ডার্ক, হিংস্র আর সাইকোলজিক্যাল উত্তর। এটা শুধু অ্যাকশন প্যাক না, এটা একটা মাইন্ড গেম। গল্পে আছে এক রহস্যময় মানুষ যার চোখের ভেতর ভয় লুকিয়ে আছে, আর সেই ভয় শুধু স্ক্রিনের চরিত্র না, দর্শকের মনেও ঢুকে যায়। ফিল্মের লোকেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কালার গ্রেডিং এতটাই ইন্টেন্স যে তুমি নিজেই গল্পের ভেতর হারিয়ে যাবে। সাথে রয়েছে শকিং টুইস্ট যা তুমি আন্দাজও করতে পারবে না। মুভির IMDb 7। যখন কোনো খুন হয় তখন পুলিশের মাথায় সবার আগে আসে IPC 302 ধারা, মানে খুনের মামলা। চক্কর 302 এই ধারা ঘিরেই তৈরি এক ব্রেন টুইস্টিং থ্রিলার। গল্পটা শুরু হয় এক সাধারণ কেস দিয়ে, কিন্তু যত এগুতে থাকে খুনের রহস্য তত গভীরে যায়। এখানে খুনিকে সেটা আন্দাজ করতে করতে তুমি হয়তো 2-3 বার নিজের থিওরি বদলাবে, কিন্তু ফাইনাল রিভিল তুমি কল্পনাও করবে না। মুভির এডিটিং, ফ্ল্যাশব্যাক আর ডায়লগ ডেলিভারি এতটাই শার্প যে মনে হবে কোনো ওয়েস্টার্ন ক্রাইম থ্রিলারের দেশি ভার্সন দেখছো। আর হিরো যেহেতু মুশারফ করিম, তাহলে বুঝতেই পারছো অভিনয়ে কোনো কমতি থাকছে না। এর IMDb 7.3। আমাদের লিস্টের 6 রয়েছে তুফান। মুভির শুরুটাই হয় একটা ধাক্কা দিয়ে। আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার, গলির ভেতরে রক্তের দাগ, আর ক্যামেরা ধীরে ধীরে উঠে আসে শাকিব খানের মুখে। সে ধীরে ধীরে বলে, আমারে থামাইতে চাইলে তুফান থামানোর শক্তি থাকতে হবে। শোনার সাথে সাথেই দর্শকের গায়ে কাটা। এখানে শাকিব শুধু হিরো না, এক এন্টি হিরো। একটা সময় তুমি তাকে সিটি বাজিয়ে হিরো বলবা, আবার পরের মুহূর্তে বলবা না ভাই এই লোকটা ডেঞ্জারাস। অ্যাকশন সিনগুলোতে পুরো সাউথ ইন্ডিয়ান ভাইব। হাতে রড, চেইন, ঘুষির সাথে স্লো মোশন ক্লোজ আপ, আবার অনেকটা কেজিএফ ভাইব আসবে। অ্যাকশন লাভার হলে একবার মুভিটা দেখেই ফেলো। মুভির IMDb 7.3। কি চাও তুমি? পুরা দেশ। আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি আপনাকে দেখছি। এই একটা লাইনই তোমার গায়ে কাটা দেওয়ার জন্য যথেষ্ট। দেবী হলো হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস থেকে নির্মিত। সিনেমায় রানু চরিত্রে জয়া আহসান এতটাই লিভড ইন পারফরমেন্স দিয়েছে যে মনে হবে এই নারী সত্যি মানুষের মন পড়তে পারে। চঞ্চল চৌধুরী এখানে এক রহস্যময় ক্ষমতার অধিকারী মানুষ, যার চারপাশে ঘটে অদ্ভুত সব ঘটনা। ফিল্মের কালার প্যালেট, স্লো পেসড বিল্ড আপ আর মিস্টেরিয়াস ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো তোমাকে এমন এক পরিবেশে নিয়ে যাবে যেখানে বাস্তব আর সুপার ন্যাচারালের লাইনটাই মুছে যায়। এক কথায় দেবী শুধু মুভি না, এটা এক ধরনের অভিশপ্ত সৌন্দর্য যা শেষ হওয়ার পরও মাথা থেকে যায় না। এর IMDb 7.7। ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণ, আতঙ্ক, চিৎকার, চারপাশে ধোঁয়া, আর শুরু হয় এক স্পেশাল পুলিশের টিমের মিশন, ঢাকা অ্যাটাক। এটি হলো বাংলাদেশি কপ থ্রিলারের মাইলস্টোন। আরিফিন শুভ এখানে পুলিশ অফিসারের ভূমিকায়। তার সাথে আছে এমন এক টিম যারা জীবন বাঁচিয়ে রেখে শহর বাঁচায়। তবে রোমান্সের দিকগুলো একটু বোরিং লাগতে পারে। মুভির IMDb 7.5।
ভাবো তো, মাঝ সমুদ্রে আটকা পড়েছো, চারপাশে শুধু পানি আর পানি, কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, কোনো পালানোর পথ নেই। এমন সময় এক রহস্যময় নারী তোমার নৌকায় উঠে আসে। হাওয়া মুভিটা ঠিক এই ভয় আর রহস্যের মিশেল। মুভির শুরুতে হাসি তামাশা, গান আর সাগরের সৌন্দর্য, কিন্তু সময় যত এগুই নৌকার ভেতর যেন অন্ধকার ঢুকে পড়ে। এই ফিল্মের সিনেমাটোগ্রাফি এক কথায় ম্যাজিক। ঢেউয়ের সাথে ক্যামেরার দুলুনি, সানসেটের দৃশ্য আর হান্টিং ব্যাকগ্রাউন্ড স্কোর, সব মিলিয়ে মনে হবে তুমি নিজেই সেই নৌকায় আছো। এই ভিন্ন ধাঁচের সিনেমাটি না দেখে থাকলে ওয়াচ লিস্টে রাখতে ভুলো না। এর IMDb 7.6। লিস্টের 2-এ রয়েছে তাণ্ডব। সিনেমাটা নামের মতোই পুরো তাণ্ডব। স্টোরি শুরু হয় ঢাকার এক রাজনৈতিক গেম দিয়ে, কিন্তু ধীরে ধীরে সেটা পরিণত হয় এক ভয়ঙ্কর খুনের খেলায়। কে বন্ধু কে শত্রু, এই কনফিউশন নিয়ে পুরো মুভি আপনাকে খেলাবে। অ্যাকশন দৃশ্যগুলো অনেক লজিক্যাল, মানে এক পাঁচ মারালে 3 তলার বাড়িতে উঠে যাবে এরকম না। অ্যাকশন থ্রিলারের সাথে টুইস্টও দারুণ। এখানে বড় বড় অ্যাক্টরদের মুখ দেখতে পাবো। 2025-এর সবচেয়ে আলোচিত ক্রাইম থ্রিলারগুলোর মধ্যে এটা 1 নম্বর। তো এই মাস্ট ওয়াচ সিনেমাটি মিস করে থাকলে ওয়াচ লিস্টে রাখতে ভুলো না। মুভির IMDb 7.9। আমার জীবনে বাংলাদেশের মুভি হিস্টোরিতে যদি মাস্টারপিস বলে কিছু থাকে তবে সেটা হলো আয়নাবাজি। এখানে আছে আয়না বাবু, একজন মাস্টার অফ ডিসগাইজ, যে জেলখানায় বসে বসে অন্যের সাজা কাটে আর বাইরে বেরিয়ে নতুন নতুন চরিত্রে ঢুকে যায়। হ্যাঁ, ঠিক শুনেছো, যার টাকা আছে কিন্তু দুষ করেছে তারা আয়নাকে ভাড়া করে দেওয়ালের নাম লেখানোর মতো জেল খাটিয়ে নেয়। শুরুতে তুমি ভাববে এই লোকটা কেবল টাকার জন্য এসব করছে, কিন্তু গল্প যত এগুবে আয়নার চরিত্রের গভীরতা আর তার নিজের দুঃখ কষ্ট তোমার সামনে খুলে যাবে। চঞ্চল ভাইয়ের অভিনয় এতটাই নিখুঁত ছিল যে দর্শক থেকে সমালোচক সবার চোখে পানি চলে আসে। এটা এমন এক সিনেমা যেটা দেখলে আপনার মনে হবে বাংলাদেশি সিনেমা চাইলে কতটা লেভেল আপ হতে পারে। এটির IMDb 8.9। রাজনীতি তো সবচেয়ে বড় অভিনয়। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের সেরা 10টা সিনেমার তালিকা। তো কোন মুভিটা আগে দেখবা আর কোনটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা কমেন্টে জানায় দাও। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং তোমার মুভি লাভার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন।